তারাই মুত্তাকি, তারাই যারা কি করে ফজরের সালাত পড়িয়া, এরপর ফজরের সালাত পড়িয়া বাড়ি আসে, আবার জোহরের সালাত পড়ার জন্য রেডি হয়ে যায়, আবার যখন জোহর নামাজ শেষ করে দেয় আবার আসর পড়ার জন্য তৈরি হয়ে যায়। ও আমার দরদি ভাইরা, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে খোদাভীতি অর্জনকারী, আর এরাই হচ্ছে মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলির সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। আবু বকর উমর উসমান আলীর শক্তি দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলির সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। আবু বকর উমর উসমান আলীর শক্তি দাও। লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনুল কারীমকে যদি আপনারা ভালোবাসেন, কোরআনুল কারীমকে যদি আপনারা সম্মান দেন, কাল কিয়ামতের ময়দানেও আপনাদের সম্মান দেবে কে? দেবে কে? কিয়ামতের দিন একটা হাদিস দেখলাম, কিয়ামতের দিন কঠিন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, কিন্তু যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন তাদের জন্য কোনো প্রকার কষ্ট হবে না, তাদের জন্য কোনো প্রকার আপনার আপদ বিপদ কিছুই আসবে না। কেন আসবে না? তাদের সামনে এই কোরআনুল কারীমটা চলাচল করবে, চলাচল করবে, আর বান্দাকে বলবে কি ব্যাপার তোমার সামনে কেন কোরআন চলাচল করবে? বান্দা জবাব দিবে না, বান্দা জবাব দিবে না। আল্লাহ রব্বুল আলামিনকে, রব্বুল আলামিন, ও রব, ও মহান আল্লাহ, আমি নিজেই তোমাকে স্টেটমেন্ট দিচ্ছি, আমি নিজে তোমাকে সাক্ষী দিচ্ছি, তোমার এই বান্দা প্রতিনিয়ত কোরআন পড়তো। কোরআন যদি নাও পড়তে জানতাম তাহলে মাদ্রাসায় যেতেন, এরপর তলিবুল ইলমের সাথে সময় দিতেন, তলিবুল ইলমের কাছে এসে কোরআনুল কারীমটা শুনতো, মধুর তেলাওয়াতে শুনতো। এই জন্য আমি আল্লাহ তোমাকে সরাসরি আজকে স্টেটমেন্ট দিয়ে দিলাম, এই কোরআনুল কারীম আমাকে তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লামা সাঈদী সাহেব, আল্লামা সাঈদী সাহেব কি এমন অপরাধ করেছিল বলেন তো দেখি, বলেন তো দেখি। মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তেনাকে যে শহীদ করা হয়েছে, তেনাকে যে দুনিয়া থেকে মেরে ফেলা দেওয়া হয়েছে। ও আমার বন্ধুগণেরা, ভারতের ইন্ডিয়ার এক বক্তার মুখে শুনলাম, রাত্রি যখন 12টা বাজে তখন কানের কাছে মোবাইলটা আমি নিলাম। ওই বক্তা সাহেব বললেন, পর্যায়ক্রমে আলোচনা করতে করতে আল্লামা সাঈদী সাহেবের কাছে চলে আসলেন আর বললেন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন সুখ্যাত আলেম ছিলেন। ও আলেমটা যখন কোরআনুল কারীম পড়তো, তেলাওয়াত করতো, তখন এমন কোনো কঠোর মানুষ নাই যে কোরআনুল কারীম তার মুখ থেকে শোনার পর তার ঈমানটা বেড়ে যাবে, এমন কোনো মানুষ নাই। সাঈদী সাহেবের মুখ থেকে কোরআন শুনলে কত মানুষ যে ভালোবেসেছে, দিল থেকে তাকে দোয়া দিয়েছে, আজকে সেই মানুষটাকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে। কি এমন অপরাধ ছিল রে ভাই? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। তার কাজ ছিল মানুষকে কোরআন দিয়ে জাগ্রত করা, মানুষকে কোরআন পড়া, মানুষকে ঈমানের দিকে, হেদায়েতের দিকে ডাকাই তার কাজ ছিল। আমেরিকার মাটিতে অবস্থান করতেছেন, এমত অবস্থায় তার কাছে জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীম কি
হলো, প্রয়োজন হয়ে গেল, তার কাছে তো কুরআনুল কারীম নাই, কি করা যায়? সাইদি সাহেব যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। মানুষের জ্ঞান বিক্রি হয় কোথায় বলেন দেখি, বলেন কোথায়? মানুষের জ্ঞান বিক্রি হয় লাইব্রেরিতে। সেইখানে চলে গেলেন, এক পা দুই পা করে হাঁটি হাঁটি পা করে চলে গেলেন। এরপর সাইদি সাহেব মনের মধ্যে কল্পনা আঁকছে, জল্পনা আঁকছে, হাই রে, একটা বেধর্মী লাইব্রেরি, যারা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, কোরআন সম্পর্কে কোনো ধারণা রাখে না, সেই জায়গা থেকে আমি কুরআনুল কারীম পাবো। এই মন মানসিকতা নিয়ে সেই ব্যক্তি লাইব্রেরি ম্যানের কাছে গেলেন। এরপর বললেন, লাইব্রেরি ম্যান ভাই, আমাকে আমার কুরআনুল কারীমটা দেওয়া হোক, আমার প্রয়োজন হয়েছে, আমি পড়বো, আমি তেলাওয়াত করবো, আমাকে কুরআনুল কারীমটা দাও। লাইব্রেরি সাহেব বললেন, ঠিক আছে। লাইব্রেরি সাহেবের কাছে যেমনি চাওয়া তেমনি তিনি কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলেন? একটা টেবিল নিয়ে আসলেন, টেবিল নিয়ে আসলেন। তখন সাইদি সাহেব বলছেন, আমার কি কথা বেটা বুঝে না নাকি? আমি চাইলাম কুরআন, আর আমাকে নিয়ে এসে দিচ্ছে টেবিল। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে ভালো আছে? আমার বন্ধুগণেরা, এরপর যখন টেবিলটা নিয়ে আসলেন, আবার বললেন, আমাকে কুরআনুল কারীম দাও, আমি তেলাওয়াত করব। আবার তিনি কি নিয়ে আসলেন? একটা স্টিল মই নিয়ে আসলেন। স্টিল মইটা নিয়ে আসে টেবিলের উপরে রেখে দিলেন। আরে আমি চাইছি কুরআনুল কারীম, আরে নিয়ে আসে স্টিল মই, কেন আমার বুঝে আসে না? লাইব্রেরিয়ান বেধর্মী মানুষ এক পা দুই পা করে এইভাবে উপর দিকে এগিয়ে যায়, উপর দিকে এগিয়ে যায়। হে রব্বুল আলামিন, দয়ার মানুষটা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওই দয়ার মানুষটারে এক পা দুই পা করে লাইব্রেরিম্যান উপর দিকে উঠলেন। উপর থাক থেকে, উপর সামসেট থেকে আল্লাহর কুরআনুল কারীম হাত বাড়ায় টান দিয়ে বিশ্ব নন্দিত শহীদ দেলওয়ার হুসাইন সাইদির হাতে ধরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন সম্পর্কে কিছু জানে না, দেখেন বেধর্মী, অথচ ওই বেধর্মী মানুষটা কোরআন এমন এক জায়গাতে উপরে রেখেছে, তার সমস্ত বইগুলো নিচে। ইচ্ছা যদি করতেন নিচের স্তরে রাখতে পারতেন, পারতেন না?